Hello dear listeners, this is Ron Islam in front of you. Welcome to our Hexa Online College. তোমাদের সবাইকে জানাচ্ছি হেক্সা অনলাইন কলেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমি যেই ভিডিওটি নিয়ে এসেছি তোমাদের কাছে সেটি হচ্ছে অংশীদারদের মূলধন হিসাব। পূর্ববর্তী ভিডিওতে আমি কিন্তু তোমাদেরকে দেখিয়েছিলাম কিভাবে তোমরা লাভ লোকসান আবন্টন হিসাব তৈরি করবে অংশীদারি ব্যবসায়ের। আজকে আমি দেখাবো যে কিভাবে তোমরা মূলধন হিসাবটি তৈরি করবে অংশীদারি ব্যবসায়ের। খুবই সহজ, যারা পূর্ববর্তী ভিডিওটি দেখোনি অবশ্যই দেখে নিবে ভাইয়া, কারণ পূর্ববর্তী ভিডিওর যারা দেখেছে তাদের জন্য 100% এই অঙ্কটা করতে লাগবে অনলি 2 মিনিটস। ঠিক আছে, অনলি কত মিনিট ভাইয়া? 2 মিনিটস। তাহলে দেখি আমরা কিভাবে তৈরি করি অংশীদারদের মূলধন হিসাব। দেখো, আমি এই যে একটি ডায়াগ্রাম করেছি, ডায়াগ্রামটি আশা করি সবাই দেখতে পাচ্ছ। আমি পূর্ববর্তী ভিডিওতে অর্থাৎ লাভ লোকসান আবন্টন হিসাবে দুইজন অংশীদারের উপর ভিত্তি করে লাভ লোকসান আবন্টন হিসাব তৈরি করেছিলাম। তো ওই দুইজন অংশীদারের নাম ছিল আখি, আরেকজন হচ্ছে রনি। ঠিক আছে, তাহলে ঠিক সেমভাবেই আমি এখন ওইটার উপর ভিত্তি করেই এখন মূলধন হিসাবটা দেখাচ্ছি দুইজন অংশীদারের উপর ভিত্তি করে। ঠিক আছে, ঠিক সেমভাবে এরকম একটি ঘর আঁকবে, আগে বিবরণ, তারপর হচ্ছে আমার পদ্ধতি হচ্ছে টাকা আগে দিবে, তারপর হচ্ছে দুজনের নাম দিয়ে দিবে দুজন অংশীদারের। ঠিক সেমভাবে এখানেও বিবরণ দিবে, আর এইখানেও টাকার দুইটা ঘর দিবে দুজন অংশীদার হলে। যদি 3 জন অংশীদার হয় তাহলে তিনটা টাকার ঘর হবে, আর যদি 4 জন হয় তাহলে 4 জন, এরকম বাড়তে থাকবে। ঠিক আছে, ক্রমান্বয়ে যদি থাকে। সর্বপ্রথম তোমাদেরকে যেটি করতে হবে অঙ্ক থেকে সেটি হচ্ছে উত্তোলন হিসাব যেটি দেয়া আছে। ঠিক আছে, আবার বলছি, মালিক কর্তৃক উত্তোলন হিসাব, যত টাকা তিনি উত্তোলন করে থাকে এই উত্তোলন হিসাবটা তোমাকে প্রথমে এই বাম পাশে বাম ঘরে বসিয়ে দিতে হবে। যদি আখি উত্তোলন করে 5,000 টাকা, রনি উত্তোলন করে 10,000 টাকা, তাহলে তোমাকে সেমভাবে এখানে বসাতে হবে। ঠিক সেমভাবে এই পাশটায় দেখো ভাইয়া, ব্যালেন্স বিডি যেটি আমি লিখেছি সেটি হচ্ছে মূলধন। ব্যালেন্স বিডির নামটা হচ্ছে কি? মূলধন। 1 তারিখে যে মূলধনটা নিয়ে তারা ব্যবসা শুরু করেছে সেটাকেই বলে থাকি আমরা মূলধন। ধরো আখি নিয়েছে 5,000 টাকা আর রনি নিয়েছে 20,000 টাকা। ঠিক আছে, আখি মেয়েগুলো কিপটা হয়, বুঝো না কেন, রনিরা সবসময় বেশি নেয়। ঠিক আছে, ওকে। তাহলে দেখো এইভাবে হচ্ছে কি আমরা মূলধনটা বসাবো এই পাশে ব্যালেন্স বিডি নামে, আর হচ্ছে উত্তোলন হিসাবটা এই পাশে বসাবো। এই দুইটা জিনিস যারা বসিয়েছো তারপরে তাদের জন্য খুব সহজ। দেখো আমি বলছি, এইখানে তোমরা একটু হেডিং দিবে লাভ লোকসান আবন্টন হিসাব। লাভ লোকসান আবন্টন হিসাব অর্থাৎ লাভ লোকসান আবন্টন হিসাবে তুমি যা যা বসিয়েছিলে সেই এন্ট্রিগুলো এখানে আবার ইনক্লুড করবে। ঠিক আছে, একটু দেখো সবাই, একটু পূর্ববর্তী ভিডিওটা যারা খাতায় লিখেছো একটু ভালো করে খেয়াল করো। ভিডিওতে আমি বলেছিলাম এই পাশে দেখিয়েছিলাম কি উত্তোলনের সুদ, তারপর হচ্ছে তোমার পণ্য উত্তোলন, এইগুলো। ঠিক না? ঠিক সেমভাবে মনে রাখবে লাভ লোকসান আবন্টন হিসাবের ডান পাশ, এই যে এই পাশটি, ডান পাশের এন্ট্রিগুলা সব মূলধন হিসাবে, এই মূলধন হিসাবে এই পাশে চলে আসবে। কোন পাশে চলে আসবে ভাইয়া? বাম পাশে। আবার বলছি, লাভ লোকসান আবন্টন হিসাবের ডান পাশের এন্ট্রিগুলো মূলধন হিসাবে এই পাশে চলে আসবে। তাহলে দেখো তো ভাইয়া কি কি ছিল ওই পাশে লাভ লোকসান আবন্টন হিসাবের ডান পাশে কি ছিল, মনে আছে? সেগুলো অবশ্যই মনে আছে, যারা ভিডিওটি দেখেছো তাদের। কি ছিল? পণ্য উত্তোলন। ঠিক না? তারপরে কি ছিল? এখানে আর লিখতে হবে না মূলধন হিসাব। ঠিক আছে, এটি আর তোমাকে লিখতে হবে না, কারণ মূলধন হিসাব হচ্ছে আমরা লিখিয়ে দিয়েছি। উত্তোলনের সুদ, উত্তোলনের সুদ মনে আছে তো এগুলো নাকি? এই যে এন্ট্রিগুলো, এই দুটি এন্ট্রি তো থাকে। ঠিক না? বেশির ক্ষেত্রে লিখে দাও। ধরো এখানে যেই টাকাই থাক এটি তুমি বসিয়ে দেবে। ঠিক আছে, তারপর ঠিক সেমভাবে লাভ লোকসান আবন্টন হিসাবের বাম পাশে কি ছিল একটু দেখো তো ভাইয়া। বাম পাশে ছিল আমার মূলধনের সুদ, বেতন, তারপরে কি ছিল? কমিশন, তারপরে কি ছিল? বকেয়া খরচ, এইগুলো ছিল। ঠিক না? তাহলে খুব সহজভাবে শিখে নাও, লাভ লোকসান আবন্টন হিসাবের বাম পাশের এন্ট্রিগুলো ডান পাশে বসে যাবে। কোন পাশে বসে যাবে ভাইয়া?
ডান পাশে লাভ লোকসান আবন্টন হিসাব, এই হিসাব না, ঠিক আছে? লাভ লোকসান আবন্টন হিসাবের বাম পাশের এন্ট্রিগুলো আমরা মূলধন হিসাবে এই যে ডান পাশে বসিয়ে দিব। কি কি ছিল এখানেও সেম ভাবে লিখতে হবে। অংশীদারদের লাভ লোকসান আবন্টন হিসাব লেখো, লাভ লোকসান আবন্টন হিসাব, ঠিক আছে? তাহলে কি কি বসাবে, কি কি ছিল, যা যা ছিল তুমি তাই বসিয়ে দিবে। বেতন ছিল সেইখানে রনির 5,000 ধরো, আর আখির 2,000 এরকম থাকতে পারে। মূলধনের সুদ ছিল, ঠিক না? মূলধনের সুদ ছিল ধরো বেসিক। তারপর হচ্ছে কমিশন ছিল, একটু পূর্ববর্তী ভিডিওটা দেখো, কমিশন বসিয়ে দিলাম। তারপর আরো অনেক কিছু থাকতে পারে, ঠিক না ভাইয়া? আরো অনেক কিছুই কি করতে পারে, থাকতে পারে। আরেকটি জিনিস কিন্তু ছিল, দেখো তো ভাইয়া, আমাদের কি ছিল? মুনাফার অংশ, অংশীদারদের মুনাফার অংশ ছিল। ঠিক সেম ভাবে তুমি এখানে মুনাফার অংশটাও এই পাশেই বসিয়ে দিবে। এখানে কি লিখবে? মুনাফার অংশ, যার যত অংশ ছিল তার তত অংশ এখানে বসিয়ে দিবে। ঠিক সেম ভাবে এইখানে যদি ক্ষতি হতো তাহলে কিন্তু এই পাশে বসতো, ঠিক না? ক্ষতির পাশটা ছিল কোন পাশ? লাভ লোকসান আবন্টন হিসাবের এই পাশ। তাহলে এখন সেটা কোন পাশে চলে আসবে? মূলধন হিসাবের এই পাশ। এখানে লিখবে কি? ক্ষতির অংশ, ঠিক আছে? তো ক্ষতির অংশ এইভাবে বসিয়ে দিবে। বসানোর পর তোমরা কি করবে ভাইয়া? এই পাশটি যোগ করবে, এই পাশটিও যোগ করবে। এই পাশ যোগ করো, যোগ করে ধরো যে কোনো একটা অ্যামাউন্ট আসলো, 3 স্টার আসছে, ঠিক আছে? এই দেখো আখির হচ্ছে 3 স্টার নাকি মূলধন। এই টাকা থেকে আখির এই টাকাগুলো বিয়োগ করো, ঠিক আছে? বিয়োগ করার পর যত টাকা কম হবে, ধরো এইখানে আসছে 2 স্টার, আখির হচ্ছে কত টাকা আসছে? 2 স্টার, আর এইখানে আখির কত আসছে মূলধন হিসাবে? 3 স্টার। তাহলে বিয়োগ করলে 1 স্টার থাকে, ঠিক না? তাহলে লিখবে এখানে ব্যালেন্স সিডি, যত টাকা কম হয় তত টাকা লিখবে, ব্যালেন্স সিডি দিয়ে লিখতে হবে। 1 স্টার বসিয়ে দিলাম, ঠিক আছে? ঠিক সেম ভাবে রনির এই টাকা থেকে এই পাশের টাকাটা বিয়োগ দিবে, তাহলে যা থাকবে সেটাকে বলবো আমরা ব্যালেন্স সিডি, ঠিক আছে? এই ছিল আমার মূলধন হিসাব। এখন একটু কথা হচ্ছে ভাইয়া, অন্যান্য তথ্যাবলিতে যে এন্টিটি তোমার ঝামেলা হতে পারে সেই এন্টিটি আমি দিয়ে দিচ্ছি তোমাদেরকে। লেখা ছিল কি ওইখানে? বেতন ডেবিট করার পর বলেছিলাম বেতন ডেবিট করার পর লেখা থাকলে লাভ লোকসান আবন্টন হিসাবে তুমি সেটিকে কি করবে না? দেখাবেই না। কিন্তু তোমাকে এই এন্টিটি কিন্তু অবশ্যই এই মূলধন হিসাবে দেখাতে হবে। ডেবিট করার পর বলেছে, কিন্তু বলে নাই তো মূলধন হিসাবে লেখা হয়েছে, এরকম বলছে? বলা হয়নি। যেহেতু বলা হয়নি সেহেতু তোমাকে কি করতে হবে? এই বেতন হিসাবটি এখানে বসাতে হবে। ঠিক সেম ভাবে পণ্য উত্তোলন লেখা হয়েছে, এই কথাটিও লেখা থাকলে আমরা লাভ লোকসান আবন্টন হিসাবে সেটিকে এন্ট্রি করব না, অর্থাৎ বসাবই না। কিন্তু এই এন্ট্রিটি কিন্তু তোমাকে মূলধন হিসাবে লিখতে হবে, কারণ মূলধন হিসাবে তো বলা হয়নি, লেখা হয়েছে, ঠিক আছে? এই ছিল আমার কিভাবে সংক্ষেপে মূলধন হিসাব তৈরি করতে হয় তার একটি ডায়াগ্রাম আমি আলোচনার সহিত তোমাদেরকে শেখানোর চেষ্টা করলাম। যদি ভাইয়া ভিডিওটি ভালো লাগে, যদি মনে করো যে ভিডিওটি তোমাদের জীবনের উপকারে আসবে এবং তোমাদের জন্য এটি খুব গুরুত্বপূর্ণ অধ্যায়, তাহলে অবশ্যই ভাইয়া তোমার একটি নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা। কারণ হচ্ছে কি, শিক্ষণীয় ভিডিও তুমি যত সাবস্ক্রাইব করবে ঠিক ততটুকুই তুমি সওয়াব পাবে, ঠিক আছে? কারণ হচ্ছে কি, তুমি তোমার দ্বারা একজন উপকৃত হবে, আরেকজনের দ্বারা আরেকজন উপকৃত হবে। এইভাবে যদি এই বন্ধনে যদি আমরা আটকাতে পারি তাহলেই কিন্তু হচ্ছে দেশ তোমার হচ্ছে শিক্ষার ক্ষেত্রে সর্বোচ্চ বিস্তার করবে, ঠিক আছে? ওকে ভাইয়া, সবাই সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করবে, তোমাদের সমস্যাগুলো জানাবে আমাদেরকে, সেই সমস্যাগুলোর উপর ভিত্তি করে আমরা সলিউশন করার চেষ্টা করব। ধন্যবাদ।